আমার কাছে চা, চাইতে দেরি আমি কবুল করতে দেরি করি না। দোয়া কর, আমি দোয়া করতে দেরি, কবুল করতে দেরি করি না। তুই আমার কাছে চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দরখাস্ত কর, আমি কবুল করে নেব। আমরা চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কার কাছে? আল্লাহ কয় যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা আমার কাছে সহজ সরল রাস্তা চাইছো, জাগা মতো চাইয়া লাইছো, নাও 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 এই 30 পারা কোরআন লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। এটির কথাটি মান্না মান্না চলল, যেটির কইছে করো করবা, ধরো ধরবা, ছাড়ো ছাড়বা। সুবহানাল্লাহ কয় না? যদি কোরআনে কয় খাও খাইবা, কোরআনে যদি কয় খাইও না তাইলে খাইবা না। এমনি এমনি মান্না যদি চলতা পারো রে ভাই, ও ঝগড়ার স্বরের মানুষ, ও ভৈরবের মানুষ, শোনো শোনো শোনো, একদিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, তোমার কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা না? কয়টা না? গেল কয়টা? আবার 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাই এই যে গঞ্জে তা মনে করছো অন্য মাহফিলের মতো সিফা দিয়া বইয়া থাও। হাডি হাডি মারহাবা বলো, জোরে বলো আমিন কর। 3 নম্বরে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তানরা তার উপরে বড় কইরা তার কাছে আইবি। 3 বার আইছে তে আপনারা রং সান কিনতে না না সাইয়ারি সাইজ দেবেন, তারা টান দিয়া বয় লেবেন, নইলে এটা দিয়ে হালাই দিবেন, 2টা একটা করবেন না। না মাহফিলটার ক্ষতি হইতেছে না, তেজ এমনি আইয়ে যায়। ওই যে আরেকটা কথা কইতেছে, কিতা করেন আপনারা? না মারহাবা কর, মনোযোগ। 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমল দে এই জায়গাতে আমরা রয় না, এই মাত্র না কইলাম নবীর নাম শুনলে কি পড়তে হয়। পরের বার কনের বেলায় তো সবাই দুম ধরে রয়েছেন, এর লাগে তো ওয়াজ আমরা আর কামও লাগে না। ওয়াজ আমরা ফ্যান্ডেলতে পারো না গো, ফ্যান্ডেলের ভিতরে ওয়াজ রাখা শরীরটা জাদা দিয়া আস্তে করে বাড়ুইয়া দে। হুজুররা কত কথাই কইব, সব হুন্না ফাড়া দিত না, বিড়িটা দে বেড়ায় তো ওয়াজ দেখনে হাঁপতেন, তোমার লোকে ওয়াজ উঠতেছে না। কতটা আমলের নিয়তে হুন্নেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা কি শুধু মাহফিল না বাইত? সব সময় না মনে রাখ করে আব্বা নবীজি কইছে সে হইল বড় কৃপণ, সে বড় কৃপণ যে আমার নাম শোনার পরে দুরূদ পড়ে না, ঠিক কিনা? মুসলমান আর লম্বা সময় না রে ভাই। আবার নবীরে যখন পাঠাইছে আমরা সকলে মিল্লা জিগাইতেছি, আল্লাহ নবীর আপনি কি হিসাবে পাঠাইছেন? আমার সম্পর্কে তোমাদের কি ধারণা? আমরা কই আপনার ব্যাপারে তো ধারণা প্রত্যেক দিনে কই, 5 ওয়াক্ত নামাজও কই, প্রতি রাকাতে তো কই, শুরু দিয়ে তো কই। আমরা কি আপনারে শোনাইয়া শোনাইয়া কই না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, এটা যদি তোমাদের মনের কথা হয়, আমি যদি সমস্ত জগৎ সমূহের জন্য রব হই, এবার জানতে চাও আমার নবী কি, তাইলে আবার শুনে যাও। যত খেয়াল করেন শিখন কথা, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই
সেই জায়গাটার ভিতরে আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে আমার নবী রহমত না। শুধু মানুষের জন্য রহমত না রে ভাই, জন্তু জানোয়ারের জন্য রহমত, আকাশের চাঁদ আর তারার জন্য রহমত, গাছপালার জন্য রহমত, ওট ঘোড়া দুম্বা ভেড়ার জন্য রহমত। আমার নবী সবার জন্য রহমত। প্রমাণ আছে নাকি না? খুব মনোযোগের সাথে পড়ো। প্রমাণ আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটা এত মজার একটা আয়াত, আমি যখনই পড়ি আমার চোখ দিয়া পানি চলে আসে। একটা মজার আয়াত, আপনারা এখন খেয়াল করে আমার সাথে পড়বেন, দেখবেন ভিতরটা বেড়ে লাড়া ফুড়ে যায় বোগা। দিন দুনিয়ার সব খেয়াল বাদ, বউ আসে না গেছে, দরজা লাগাইছে না বউ খোলা রাখছে, গরু ভিতরে নিচে না বাইরে রয়েছে, কোনো চিন্তার দরকার নাই। খুব গভীর মনোযোগ, একেবারে মনটারে টান দিয়া সকল ঝামেলা থেকে আপনার লোকে লইয়াইয়েন। এবার আমার সাথে পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমার যে নবী, এই নবী হইল তোমাদের জন্য রহমত। আমি কই আল্লাহ আমরা নবী কি রহমত? কারো কথা আছে তো? আমি কই আছে? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে আরো কথা লেখা রাখছি, আমি কোরআন পড়ে দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ বিলে রহমত কইরা আমার নবীর মনটা বিলে নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীর মনটা গরম না নরম? কথা কয় না গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে রে, খেয়াল করে শোনা, আসল কথা তো আমরা ইয়ে করছি। আয় ছেলাই তাহলে বসো তো। যেই বছর আমরা নবী দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করছে, তাশরিফ আনছে, এই বছরের একটা ঘটনা শোনো। তৎকালে মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা, আলগা আলগা বইয়েন, বেডিতে একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না। বেডিতে একখানো বইয়া জীবন ওয়াজ শুনছে, কোনো ইতিহাস নাই। একজন আরেকজনের জিগায় তোর ফুটফুটটা মুখটা দিন পারিনি, বেডিকে আসটাও তো পারে। তোর জামাই যে বিদেশ ফোন টুন করেনি, হ ফোন করতো না গেলে, কয় কি হাইজ না মাইক যায়, কয় হগলো ঘুমাইছে লোকে ভিডিও না ওটিও, এই আলাপ চলতে কি আর কথা। আমারা আলগা আলগা বইয়ান গো, একখানো বইয়া ওয়াজ শুনতে পারতেন না। আমিন কন্যা দি অ মুসলমান, যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে, এই বছর তৎকালীন জামানায় মক্কার মহিলারা পুরুষ এই বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াইতো না, তাইলে বাচ্চা খাই, খেয়াল করেন, মায়েরা বাচ্চার দুধ, বাচ্চারে বুকের দুধ খাওয়াইতো না, তো বাচ্চায় খাইব কি? কয় তৎকালীন জমানায় একটা নিয়ম ছিল, মক্কার পাশে শহরের নাম হইল তায়েফ। কিয়েফ? তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায়, দুধের বাচ্চা নিয়ে যেত টাকার বিনিময়ে। 2-2.5 বছর দুধ খাওয়াইয়া টাকা নিয়ে আবার বাচ্চা দিয়া যাইতো। যেই বছর নবীজি দুনিয়াতে আসছে, এই বছর মনে করেন আপনার আর এই ঝগড়ার শখটা মনে করেন মক্কা, কি কথা না কি
মনে করেন ঝগড়ার সরটা হইল মক্কা, আর ভৈরবটা মনে করেন তায়েফ। ঝগড়ার সরটা কিও আর ভৈরবটা। এখন ঝগড়ার সর বাচ্চা কাচ্চা হয়েছে, এখন এই বাচ্চা নিত বিল্লা তায়েফেতে অর্থাৎ ভৈরবতে মানুষ রওনা দিছে। ভৈরবতে রেল স্টেশনতে রওনা দিয়া যখন বাস স্ট্যান্ডের বুটটার সাইড রাস্তার বুটটার ভিতরে আইছে, আইয়া সেটা এক বেরিয়ে চিল্লান দিয়া কয় একজন দি নাই। তারার লগে যত বেরিয়ে রওনা দিছি এক বেরিয়ে কয়েকজন তো নাই, কয় কেড়ায় নাই, কয় আমার লগে আসিল, কয় বেডির নাম কয় বেডির নাম হইল হালিমা। সুবহানাল্লাহ। রেল স্টেশনতে কই আইছে? হ্যাঁ, এটা কি তা কয়? দুর্জয় মুড়। এই দুর্জয় মুড় আইয়া সেটা এক বেরিয়ে চিল্লান দিয়া কয় গাও আমরা যে সব রওনা দিলাম একজন তো নাই, কয় কেড়াই না, কয় আমার লোকে তো আসছিল। আর কবিটির নাম সুবহানাল্লাহ করা তো। কবিটির নাম কি? তো তারা দুর্জয় বুড়ো অনেকক্ষণ দক্ষিণ দিকে চাইয়া রয়েছে, না বেটির কোনো খবরও নাই। তো অন্য বেটি এটা কয় ইয়া বোধ হয় এ বেটির উর্দু দুর্ব, জামাই উঠছে আবার ছোটো বাচ্চা উঠছে, বোধ হয় আইতে পারতো না, এই উঠ বোধ হই চালাইছে সব করে বাঘ বইয়া বিচালাইছে নাকি গিয়েব লো আমরা যাই গাই। এই ঝগড়ার সরের তারা বংশাবলী মানুষ, তারা বাচ্চা সন্ধ্যা দিলে না শীতকাল্লা বিকাল কতক্ষণের ভিতরে তো সূর্য ডুবা যাবো গা, আমরা এখন বইয়ে থেকে লাভ নাই, চলো আমরা গিয়ে বাচ্চা লইয়া এই বেটিরে হালাই দিয়া হগলে কালীপ্রসাদ মুড় দিয়া এই ভিতরে দিয়া রাস্তা দিয়া আইয়া সেটা আপনার ঝগড়ার সর উঠছে। উঠটা সেটা চাইতেছে কার বাইক বিল্ডিং আছে, কার বাপ জাপান থাহে, কেডায় বড় ব্যবসা করে, তারপরে কার বাপ আমেরিকা থাহে, বাড়ির বিল্ডিং কার, এডি চাইয়া চাইয়া সবাই বাচ্চা কাচ্চা লইয়া পেহার বিনিময়ে আবার ফিরা রওনা দিছে। ফিরা রওনা দিয়া গেছে কালীপ্রসাদ, হয়ে গেছে কালিকা প্রসাদ দিয়া সেটা দেখে যে তারা যাইতে আছে বাচ্চা কাচ্চা লইয়া, হালিমায় আইতে আছে। তারা 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 হালিমা ক্রস করছে কখনো? কালিকা প্রসাদ মুড়ো হালিমায় দেহে হগলের কুলো দুইজন করে বাচ্চা, একজনের জামাইয়ের কুলো একটা, বউয়ের কুলো একটা, না 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 কান্দে না কান্দে না কান্দে না ওয়া 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 এরকম করতে আছে। তা হালিমায় জিগে কি থাকো তোরা কি বাচ্চা কাচ্চা লই আইয়া পড়ছ, কেন তোমার লেগে বইয়া না থাকবো, তুই দুর্যোগ বুড়া অনেকে ফিসে ফিরে গেছিস, তুই তোর লেগে আমরা অনেকক্ষণ খেলুই আসতাম না, তুই আইসত্তা দেখা আমরা আইয়া সেটা এখন বাচ্চা কাচ্চা লয়ে গেছি গা। তা হালিমায় কয় আর বাচ্চা নাই ঝগড়ার সর, তাই মক্কায় আর বাচ্চা সুবহানাল্লাহ কয় না তো, আর বাচ্চা নাই, কয় একটা বাচ্চা আছে আমরা শুনছি, তবে এই বাচ্চার কাছেও গেছি না। কয় কে রে? কয় শুনছি বাচ্চারা বানাই এতিম বাচ্চা, তো তারা টেহা দিব করতে চলে সাইগা কষ্ট কইরা, এর লেগে আমরা আইয়া পড়ছি, বাচ্চার কাছেও গেছি না। কয় বাচ্চার কি নাম? কয় বাচ্চার নাম মুহাম্মদ। হালিমা কয় আমরা বাচ্চা আনতাম না, কালিকা প্রসাদ মুড়ের চলন বৈরব যাই। হালিমার জামাই বন্যা ছিল নরম, আবার ডাক দেওয়া কয় আইসি যখন কালিকা প্রসাদ তার ঝগড়ার ছয় কয় কায় ভিতরে দিয়ে আড়া দেওয়া যায় গা। বাচ্চারা আইসি যখন লইয়ে যাই, কম দেখ আর বেশি দেখ, একবারে খালি যাওনটা ঠিক হইতো না। হালিমায় কয় না না না, দুইটা টেহার লেগে এলো বাচ্চা নেব, টাকায় যদি না পাই বাচ্চা দিয়া কি করব। হালিমার জামাই বুঝাইয়া হালিমারে ঝগড়ার চর আনছে, আইয়া সেটা দেখে মসজিদের সামনে হুজুরে খেরুই রইছে। হুজুরে জিগা হুজুর আপনার কি এখনো বাড়ি নি? বাড়ি কখনো বিছেরা লাভ নাই, এ এলাকার সব বাড়ি করছিনি, 15 বছর ইমামতি করি, দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে লাইছি। হুজুর একটা ঘর চিনেননি? কয় কার ঘর? কও। কয় বেড়া বাচ্চাটার নাম মোহাম্মদ। কো চিনালাইছি, তার বাপের নাম মরহুম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতে না মোহাম্মদ, তার মার নাম আমেনা, তার দাদার নাম আব্দুল মুত্তালিব। কিতে হয়েছে কে রে আইসে? আইসতাম বাচ্চা নিতাম, টেবিলে আছে, তার ঘরটা কোনটা? এবার হুজুরে দেখাই দিছে ওই যে কাবাঘর, কাবার উত্তরে ছোট্ট ঘর, এটাই মা আমেনার ঘর। হালিমার জামাই আর লগে একটা বাচ্চা আছে, তার নাম হইল আব্দুল্লাহ। কি নাম? কি নাম? আব্দুল্লাহ। তিনজনে গিয়া হালিমার আমেনার দরজার কাছে দাঁড়াইছে। হালিমা ডাক দেওয়া কয় স্বামী আমার এই ঘরটার ভিতরে বেড়াইত নাই, আমেনা একলা সুইটটা লইয়া থাহে, আপনি
আপনি বাইরে থাকেন, আমি যাই গিয়ে দেখি বাচ্চারা কেমন, পছন্দ হইলে নেব নাইলে নাই। এবার হালিমায় দরজায় গিয়া দাঁড়াইছে, দরজা দেখে বন্ধ। হালিমায় সালাম দিছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ কয় আলাইকুম আসসালাম। কে ডাকে রে? কয় আমার নাম হালিমা। কয় চিনলাম না, কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় বুঝলাম না, কোন হালিমাতুস সাদিয়া? কয় আমার বাড়ি তায়েফ, বাচ্চা নেওয়ার জন্য আসছি। আমেনা ডাক দেয়া কয় হালিমা গো, ও হালিমা তোমার বুঝি আমার বাচ্চার লাগে মায়া লাগছে গো হালিমা। সকাল থেকে কত মহিলা আমার বাড়ির গাড়া দিয়া বাচ্চা লইয়া যায়, ওয়া কান্না শুনলাম, উটের পায়ের শব্দ শুনলাম, আমার বাচ্চার কেউ খবরও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি মায়া লাগছে, কেউ খবর নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগত, আসো আসো ভেতরে আসো। হালিমা কয় আমি দরজা ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকলাম, ঢুইকা দেখি মা আমেনা আসন পেতে বসে আছে, কোলের ভিতরে ছোট্ট শিশু মোহাম্মদ ঘুমায়। এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া বললাম আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব নাইলে নাই। আমেনা গো বাচ্চারা দেখতে চাই। হালিমা ও হালিমা ডাক দিয়া কয় আমেনা বাচ্চারা দেখতে চাই। আমেনা ডাক দিয়া কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন। হালিমা কয় আমেনা যখন সাদা রুমালটা সরাইল, আমি অবাক বিস্ময়ে তাকাইয়া দেখলাম একটা বাচ্চা ঘুমায়। আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, এত সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর কোনো দিন দেখি না। মানুষের বাচ্চা এত সুন্দর হইতে পারে এটা আমার জানা ছিল না। দুনিয়ার মানুষ কয় হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি আর চাইতে সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? আর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহর একটাও বানায় না। দেখবা কেমনে একটা সুন্দর বাচ্চা। হালিমা কয় আমি বাচ্চাটার দিকে তাকাইয়া রইছি, দেখি বাচ্চার চোখ দুইটা বন্ধ ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম আমি তো বাচ্চাটারে দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না, যদি চোখ খুলতো তাইলে না আমারে দেখতো। আমি কিচ্ছু বলি নাই, খোদার কসম। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে। চোখ দুইটা সে খুললো, আমার দিকে তাকাইল। আমি তো আগের থেকে তাকিয়ে আছি। এবার বাচ্চারা আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনারা বাঁকা কইরা রে একটা মুচকে হাসি দিছে। হাসিটার লগে লগে আমার মনে হইল আমি হালিমার কলিজারা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি গিয়ে বললাম স্বামী, ও স্বামী, এই বাচ্চার মা পারলে টাকা দেবে না, পারলে নাই। খোদার কসম এই বাচ্চা ফালাইয়া আমি যাব না। হালিমার জামাই কয় মন চাইলে নিয়ে নাও। হালিমা গিয়া কয় আমেনা গো, ও আমেনা টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না পারলে নাই, দয়া করে বাচ্চাটা দাও। এবার আমেনা ডাক দেয়া কয় হালিমা এটা কিন্তু একটা আজব বাচ্চা। কয় কেমন আজব বাচ্চা? কয়তে 10 মাস 10 দিন পেটে ছিল, আমি বুঝি নাই আমার পেটে যে বাচ্চা আছে। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। একটা আজব
ঘুম পাড়াই দিলে ডরে না, খিদা লাগলেও কান্দে না, আমি খাওয়াইলে খাওয়াই, না খাওয়াইলে সে কান্দে না। হালিমা, হালিমা গো, এই বাচ্চাটারে লই আমার একটা দুঃখ আছে গো হালিমা, তার আব্বা নাই, এই সাদের মতো সন্তান আমার, আমি তারে কোনো দিন একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। আমি তার মা, আমি তার মা, একটা কাগজের ফুল আমি কিনে দিতে পারি নাই, একটা খেলনা কিনা দিতে পারি নাই গো হালিমা। আমার এই কলিজার টুকরা বাচ্চা, এত লক্ষ্মী সোনা বাচ্চা, একটা খেলনা কিনা দিতে পারলাম না, এটা আমার বড় দুঃখ গো হালিমা। শুনো শুনো শুনো, একদিনের কথা শোনো গো হালিমা। তার একদিন আমি ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি, গোসলখানায় গোসল করব। আমি যখন গায়ের ভিতরে পানি ঢেলে দিয়েছি, পানি ঢালার পরে হঠাৎ করে শুনলাম ঘরের ভেতরে কি যেন নড়াচড়া করে। আমার মোহাম্মদ তো ঘুমাইলে লড়ে না, কি লড়ে রে? আমি জানালা খুইলা তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা গুলা ছুটতেছে, হাত দিয়া কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই। আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমার আল্লাহ আমার মোহাম্মদের জন্য খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর তারাগুলা তার হাতের কাছে পাঠাই দিছে। অঝগড়ার চরের মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মন দিয়ে শুইন রে ভাই, মনোযোগ দিয়া শুইনা রাইখো, প্রতিটা কথারে কাজে লাগাইয়া লাগাইয়া শুইল। এবার হালিমা কয় বিসমিল্লা বলে আমার কুলে দেন। আমেনা কানতে কানতে বিসমিল্লা বলে আমার নবীর হালিমার কুলে দিলেন। হালিমা কয় আমার শরীরটা ছিল শুকনা, আমার বুকের ভিতরে এক ফোঁটা দুধও ছিল না। তায়েফ থেকে আসতে আসতে আমার বাচ্চা আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, আমি একটা ফোঁটা দুধ দিতে পারি নাই, আমার বাচ্চারে আমি একটা ফোঁটা দুধ দিতে পারি নাই। হালিমা ডাক দেয়া কয় ও পৃথিবীর মানুষ শুনো, আমি গাটা ছিল শুকনা শরীর, আমার বুকে দুধ ছিল না, যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কুলে নিলাম, খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি আমার স্বামীকে বললাম এক সেকেন্ড দেরি নাই, তাড়াতাড়ি করে চলেন আমরা চলে যাই, বিদায় নিয়ে যাই। হালিমা ডাক দেয়া কয় আমরা দৌড়াই উটের পিছনে উঠলাম, এবার উট আর হাঁটে না। এখন উটের পিছনে কয়জন বা কথা কয়টা কয়জন? হালিমা, হালিমার স্বামী আব্দুল্লাহ, নতুন যুগ হইছে কয়জন? তা আমরা চারজন মিলে উটের পিছনে উঠলাম, উট আর এখন হাঁটে না। আমি চমকে উঠলাম, থমকে দাঁড়ালাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, উট কেন হাঁটে না? আমি টেনশনে পড়ে গেলাম, উট কেন হাঁটে না? আমি শব্দ করে ধরে বসলাম, আমি দেখি আসার সময় যে উট পেছনে পড়ে গেছে, এই উট এখন ঘোড়ার মতো দৌড়াইতেছে। দেখা হয়েছিল তাদের সাথে কোথায়? কালিকা প্রাসাদ। আমি কালিকা প্রাসাদ পার হইয়া তখনও রেল লাইনের কাছেও যাই নাই। রেল ক্রসিংয়ে যাওয়ার আগে তারা পেছনে ফিরা তাকাইলো, তাকাইয়া দেখে আমি তাদেরকে ধরে ফেলছি। তারা ডাক দেয়া পায় হালিমা ও সই আমার, তুই কি এই ঝগড়ার চর গিয়ে উঠ বদলাইছস নাকি? আমি উঠ পাবো কই? অবশ্যই খলিল রাবাই গিয়ে উঠ বদলাইছ। ওই উঠ ফাইমু কই? তারা কি আমার উঠ দিয়া রাখবো নি? কেমনে উঠ ফায়াম? না হইলে এটা কি উঠটা আগেরটা? আগের উঠ, আগের উঠ তো তুই দিয়ে আসার সময়
ওই যে দুর্জয় এই চৌরাস্তার আগে ফিসে পড়ে গেছ গা, তুই কেমনে আবার আমরা ধরা পাইলি রেলগেটের আগে? অবশ্যই তুই উঠ বদলাইছ। হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, উঠ কেন দৌড়ায়? আমি তো জানি না। কয় জানে কেডা? আমার স্বামীও জানে না। কয় জানে কেডা? কয় আমার ফুতেও জানে না। কয় জানে কেডা? হালিমা চিল্লান দিয়া কয়, আমার মনে হয় জানে বক্কর শিশু মুহাম্মদ। ও মুসলমান, এই নবী তোমার আমার ইসলাম দিয়া গেছে রে। যেমন তেমন ইসলাম আমরা পাইছি না, আমরা ব্যাককলের দল ইসলাম চিনছি না। আমার কলিজার টুকরা খলিলুর রহমান, আমার কলিজার টুকরা, আমার আদরের ধন, সুন্দর করে নিজের বাড়ির ভিতরে মহিলা মাদ্রাসা দিয়ে আলাইছে। আমারে আস্তে আস্তে কয়, হুজুর আপনি দোয়া করে দিয়ে যাইয়েন, এই এলাকার মহিলাদের শিক্ষার ব্যবস্থা করলাম। আব্বাই কইছে জায়গা জমি লইয়া চিন্তা নাই, এই এলাকার ছেলেদের জন্য ইনশাল্লাহ একটা মডেল মাদ্রাসা করতে চাই। বলো মারহাবা। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমি 33 বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল যেমন তেমন মাহফিল না, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একজন লোক উঠবো না, সবাই মিলে তওবা করব, গোনাগুলা এখানে ফালাইয়া নিষ্পাপ হয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? একটা লোক উঠবেন না, উঠতে গেলে বসাই দেবেন।